মর্নিং ম্যাম। গুড মর্নিং। হিকমটিক প্রকাশবাবু রুম নাম্বার কত? 1 সেকেন্ড। রুম নাম্বার 306 ম্যাম। থ্যাংক ইউ। হিপনোটিকের কাছে কেন মাম্মা? তোকে ওই কার্তুককে ভুলতে হবে, সামনে আসলেও কথা বলতে পারবি না। যাই করো, আমাকে আর কার্তিককে আলাদা করতে পারবে না। চল দেখি আয়। জগা তুমি দেখি আবার লিফটটা বন্ধ করলে কেন? মেঘ, মেঘ, কার্তিক, আপনি একটু চুপ থাকবেন প্লিজ। কি মেঘনা, যেখানে যাচ্ছ মায়ের আঁচল ধরে যাচ্ছ? একা আসতে পারতে। তুমি কি কচি খুকি? যদি একা আসতে লিফটে মজা করতে পারতাম। বলি পেছনে লেজটা কিসের জন্য? এই শুনুন শাশুড়ি মা, দয়া করে আমাদের কাছে না এসে একটু দূরে দাঁড়াবেন কি? কারণ আমরা আগে পিছে কি করব? হ্যাঁ, আচ্ছা কিসের জন্য স্টার হোটেলে এসেছো? মা পার্টি দিয়ে আমাদের বিয়ের অ্যানাউন্স করবে নাকি? হ্যাঁ না, হিপনোটিকের কাছে আমাকে নিয়ে যাচ্ছে মন বদলাবার জন্য। হ্যাঁ, শুনুন শাশুড়ি মা, বহুত বড় প্ল্যান করেছেন, কিন্তু কোনো লাভ নেই। আপনার আদরের মেয়েকে আমার প্রেমে পাগল তুই কে করেছে। রে, তোর এত পাওয়ার? পাওয়ার পাওয়ার নিয়ে কোনো কথা বলবেন না আপনি। আমার সম্বন্ধে কিচ্ছু জানেন না। কিমম জর্দা মিশিয়ে সুপুরি দিয়ে দেব কষিয়ে। নেই না, রাত্রি 10টার সময় গা ধুয়ে রেডি হয়ে থাকবে, আমি আসবো। রেডি হয়ে থাকবে? তুমি এসো, সব ব্যবস্থা করে রাখবো। পাঁচিল টপকে আসবে নিশ্চয়। আমার মেয়ে রেডি থাকবে। ছি 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 ছি, জামাইকে এমন আন্ডার এস্টিমেট করছেন শাশুড়ি মা? আমি কি বিড়াল যে পাঁচিল টপকে আসবো? সিংহের মতো সদর দরজা দিয়ে ঢুকবো। হ্যাঁ, আমরা সবাই মেন গেটে পাহারা দিয়ে রাখলে ওই ছেলেটা পাঁচিল টপকে আসবে। তোমরা সবাই পিছনে পাঁচিলের কাছে জেগে বসো। যাও 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 যাও। শোনো জগা, হ্যাঁ। আজ যেন ওর ঝামেলাটা সব চুকে যায়। আসু, ওর মাথা কেটে ডাবের মতো আপনার পায়ের তলায় গড়িয়ে দেবো। আরে খেলে এই, খেলে তবেই বডি যা তো। ফিট হবে। হ্যাঁ শোনো, এমন কেন করছো? এমন কেন করছো? আরে শোনো এদিকে, কিছু বোঝে না মনে হয়। এসো না, এসো। কার্তিক, তোমার মা এসেছেন মনে হচ্ছে। আমি ওনাকে ঝটকা দিয়ে আসছি, তুমি নাটক করতে থাকো। কার্তিক, কার্তিক, কার্তিক প্লিজ। কি শাশুড়ি মা, জামাই ভেতরে আছে কিনা সেটা দেখছেন? সাধারণত বিয়ে হওয়ার পরেই ফুলসজ্জা হয় শাশুড়ি মা। আপনার তো তেমন কিছু বয়স হয়নি, তবুও মাঝে 15 বছর গ্যাপ হয়ে গেল না, সেই জন্য আপনার পুরনো কথা মনে পড়ছে হয়তো। দেখুন, আপনি আমায় কিছু করতে পারবেন না, কিন্তু আপনি উকি মেরে দেখছিলেন, এটা যদি আমি সবাইকে বলে দিই। আরে আপনার চালা দুটো কোথায় গেল? আরে চন্দ্রু, মন্দ্রু, যাই হোক জগা, এতদিন পর একটা কাজ করেছিস। আজ সেই কার্তিক আর আমার মধ্যে একটা ফয়সালা হয়ে যাবে। হ্যাঁ, এ কি অবস্থা? এটা তো দেখাও পাপ। আমি জওয়ান হলেও আমার এরকম অভ্যাস নেই। এ জগা, আমাকে ঝামেলা কেন ফেলছিস? এখানে থাকলে আমার কর্ম ভুল হয়ে যাবে। জগা, আরে বাপরে, আমি পালাই। এই জগা, আমি যাই যাই যাই। শোন। দেখুন শাশুড়ি মা, আমি যে কাজে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে। কি মাম জর্দা মিশিয়ে সুপারি দিয়ে দেবো কষিয়ে। একে তো জগা, জগা, একে যেমন করে হোক আটকাতে হবে। মা গো, খুব ভালো লাগছে, খুব ভালো। এদের এমন করে কে বেঁধে রেখেছে? আরে জগা, বেশ ভালো কাজ করেছিস। ওটা সবাই, এসব কি হচ্ছে? আহা কি আরাম। ওঠো ওঠো, মজাই পেয়েছো তোমরা সবাই চুপ নিশ্চয়ই। করো। তোমাদের সবাইকে কি ভূতে ধরেছে? হ্যাঁ, ভূতে তো চেপেছে, সেজন্য তো আজ এই অবস্থা। এটা আমাদের কপালের সমস্যা। আমাকে বাঁচো কেন? সবাই তো নিচু হয়েছিল, তোর কেন এত বেশি রিয়াকশন বে? আমার উপর দিয়ে তো বেশি লাভ মেরেছে। দেবো শালা। বাড়িয়া শোনুন মা, সেই কার্তিক যেখানেই থাক ওকে শেষ করে এখন দেবো। কি সে আছে? ও এসে আমার মেয়ের সাথে রোমান্স করে বুক ফুলে চলে গেল পর্যন্ত।
এত করে ডাকলাম, তুমি তো শুনলে না। অনেক চেষ্টা করেও কিছুতেই ওকে আমি আটকাতে পারলাম আরে, এ না। কি বলছেন? আপনি ডাকবেন আমি শুনতে পাবো না? সব শুনেছি, কিন্তু কি করব আপনি বলুন তো দেখি। অভ্যাসটা তো ছাড়তে পারছি ওখানে না। গিয়েছিল সিংহ, এখানে সব হর্স। এইসব ওই কার্তিকের নাটক। হ্যাঁ। এদেরকে বেঁধে নিচু করে দিয়ে একে ডিঙাতে বাধ্য করলে। হ্যাঁ শুনুন মা, ও কিন্তু শুধু আপনাকে ঠকিয়েছে তা নয়, ঠকিয়েছে আমাকেও। জগা, এটা অন্যায় না? একটা মাকে কাঁদানো কি পাপ নয়? কি করবো বলো? সরিয়ে দেবো? ঠিক আছে। এই শুনুন মা, উপরওয়ালা জগা যা অর্ডার দেয়, নিচের জগা তার কথা অনুসারে কাজ করে। ওকে ডাবের মতো কেটে ফাঁক করে দেবো বলছি। এই বলে দেবে ওই কার্তিককে, এই গাড়ির মতো ওর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেব। আর একবার যদি ভানুমতির বাড়ির দিকে নজর দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি ডাবের মতো ওর মুন্ডুটাকে ছেদ করে দেব। বলে দিও ওকে। কার্তিক, এদিকে এসো। কার্তিক, তুমি এখানে কিসের জন্য এসেছো? মা দেখলে। দেখুক, আমার ঘরে লোক পাঠিয়ে দাদাগিরি করাচ্ছে না? ওর পাওয়ার কতটা আছে আমি দেখবো। প্লিজ আমার কথা একটু শোনো, ঝামেলা কেন? করো না। তোমার মতো একটা মস্তান পুষে খুব বুক চাপড়াচ্ছে, তারও জানার দরকার আমার দম কত। যেই হোক একজন বাঁচবে। ডাকো সেই মস্তানটাকে। এই কার্তিক, কার্তিক, তুমি ওকে মারলে কিংবা তোমার কিছু হয়ে গেলে শুধু আমারই আঘাত লাগবে। শোনো, তোমার মাই আমাকে বিপথে যেতে বাধ্য করেছে। না হলে তোমার থেকে দূরে সরে থাকতে আমার কি ভালো লাগছে? কার্তিক, কার্তিক, প্লিজ আমাকে দুদিন সময় দাও। আমি নিশ্চয়ই কিছু একটা করব, ওকে বের করে দেব। আমার উপর বিশ্বাস রাখো প্লিজ। ঠিক আছে, কিন্তু শোনো, 48 ঘন্টার মধ্যেও যদি এই ঘর ছেড়ে না যায়। একটু মোটা হয়ে গেছিল তাই ডায়েটিং। আরে বাপরে, জল খাবার? ইয়া হুম। ইউ রাস্কেল, ওরে বাবা, আই কিল ইউ। কি হচ্ছে? আরে এটা কি রে? এইটাকে চপ মার বলে। না রে, একটু বরাবর বলে। ঠিক বলেছো। মাকে বলে তোকে বাড়ি থেকে তোর তাড়িয়ে দেব। দিদাকে গিয়ে বল, এই জগা কখনো ভুল কাজ করে না আর করতেও দেয় না। বুঝছিস তুই? ভারী সৎলোক এসেছে, যেন কিছুই জানে না। তাহলে আমার রুমে কেন ঢুকেছিলি? কেন আমার পায়ে লাথি আমি মারলি? কাউকে পা দিয়ে টাচ করতে যাইনি। আমার পা খুব কন্ট্রোলে থাকে। মামা পা দিয়ে নিজে ঠেলে আমাকে আবার দোষ দিচ্ছিস? শাট আপ। বেশি চিৎকার করিস না, তোর সাথে আমার কোনো কথা নেই। তুই যাবে। তুই যাবে? হট। তোমার আবার কি হলো? তুমি খাও। হট, সালা নিজে করে আমার ঘরে দোষ চাপাচ্ছে। এই সাইড দে। সরে যা।
আমার দাদুর নাম থেকে আমার বাবার নাম, আমার বাবারও নাম থেকে আমার নাম, সকলের মনের পছন্দের যে নাম, তোমাদের মনের দিমাগ ভাঙার জন্য ওই একই নাম। এরা ওই দুজন স্যার যারা আপনাকে ধাক্কা মেরেছিল। তোমরা দুজনে দিমাগ দেখিয়ে ভালো লোকটাকে বিছানা ধরে দিলে। উনি ডিসচার্জ না হওয়া পর্যন্ত তোমরা দুজনে একে বাবার মতো সেবা করবে, বুঝেছো? এই আমরা কার মেয়ে জানো? আমরা ভানুমতি দেবীর মেয়ে। রাস্তায় যাওয়া অপরিচিত লোকের সেবা আমরা করব? কত টাকা দরকার তোমার বলো? একেবারে মুখে ছুঁড়ে মারবে। তোমরা ভানুমতি দেবীর মেয়ে? তাতে কি হচ্ছে স্যার? সে বাঘ না ভাল্লুক যে আমাদের খেয়ে ফেলবে? থামো। এরা বড় লোকের মেয়ে, ওদের থেকে সেবা পাওয়ার যোগ্যতা আমার নেই। ওদের যেতে দাও, তোমরা যাও মা। এই তুই বাইরে তো আয়। তোর দম কত আমি দেখে এই, নেব। ফট! এই দুজনের আমাকে ঠেলে সরাবার ক্ষমতা নেই, আমার সামনে ওভার অ্যাক্টিং। চলুন স্যার, আপনাকে আমি ঘরে ছেড়ে দিয়ে আসি। আন্টি, আন্টি, আন্টি! আন্টি এখানে নেই, এটা আছে। ওহো, বুঝতে পারলাম, আপনিও আমার মতো একা থাকেন। মানে? একলব্য স্যার। একলব্য মানে? আমার আগেও কেউ নেই, পেছনেও কেউ নেই। একলব্য মানে আমিও একলা। একলব্য বলে কেউ ডাকলে পরে আমার খুব ভালো লাগে। ছাড়ুন তো, আমার নাম কার্তিক, MBA করেছি। আসুন, এইটুকুই স্যার একলব্যর বায়োডাটা। ছাড়ো, আমরা তো দুজন হয়ে গেলাম না, ওই নামটা ভুলে যাও। ওকে, নেম চেঞ্জ। দুইলব্য। আবার কি হলো? আবার সেই নাম? স্যার, দুইজন থাকলে দুইলব্য, একজন ছিলেন একলব্য। আরে বাপরে, কোথায় মদের গন্ধ পাচ্ছি? ওহো, এই তো দেখছি মদের বোতল আছে। এসব দিয়ে আপনার কি কাজ? হ্যাঁ, বাইরে বোর্ড দেখোনি? আপনি কি ব্ল্যাকে বিক্রি করছেন নাকি? হ্যাঁ, এই গ্রামের বাচ্চাদের আমি টিউশন পড়াই, সেটাই আমার কাজ, সেটাই বিজনেস। ওকে ওকে স্যার, আজ থেকে আপনি আমার সিনিয়র, আমি আপনার জুনিয়র। আপনাকে আমি বলতে ভুলে গেছি, আমার একটা ইন্টারভিউ আছে কাল। সেই চাকরিটা নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। কার ঘর সব পাওয়া যাবে। আপনি এসে আমার সঙ্গে থাকবেন, বুঝলেন? কোন কোম্পানি? ভানুমতি এন্টারপ্রাইজ। ভানুমতি এন্টারপ্রাইজে? তুমি একটা কাজ করো। বলুন না স্যার। সেই চাকরি পাও বা না পাও, তুমি এখানে এসে সেটেল হয়ে যাও। খুব ভালো কথা বলেছেন স্যার। রেস্ট নিন, সেটেল হতে বলছে। গাড়ি এসে গেল। কার এসে গেছে? এসে গেছে। ম্যাডাম এসে গেছে। ম্যাডাম নমস্কার। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। গুড মর্নিং। কি ভাই, চাকরি করতে কেন? এসেছো? এ প্রস্তাব নিয়ে এসেছি বলে মনে হচ্ছে। না ভাই, সেটা নয়। পায়ের উপর পা তুলে দুলাচ্ছ তো? এটা আমি জেনারেল ম্যানেজার হব তো, এই স্টাইলে না বসলে ম্যাডাম পছন্দ করবে না। কি রাত্রে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্ন নয় ভাই, এই চাকরি আমার পাক্কা। তোমাদের মুখ দর্শন করার পর আমি জানতে পেরেছি। আমাদের মুখ দেখে? কেন? তোমাদের মিউনিসিপ্যালিটি মার্কা চেহারা দেখে যদি চাকরি দেয়, তাহলে আমার মতো ট্যালেন্ট আর পার্সোনালিটি থাকা মানুষ কি চাকরি পাবে না? না না, আমাদের দুজনকে সমান ভেবো মানে? না। না, ও খারাপ ভাববে। হ্যাঁ। আমাকে মিউনিসিপ্যালিটির লোক বললেও চলবে, ওকে একটু ওপর রেঞ্জে রেখো। হ্যাঁ। আগে ম্যাডাম আপনাকে ডাকছে। ম্যাডাম ডাকছে। এইটা আমার রেঞ্জ। শোন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এই নে এই বইটা পড়। গুড মর্নিং ম্যাডাম। ইন্টারভিউ দিতে এসেছো? হ্যাঁ ম্যাডাম। আমার সম্বন্ধে জানো না বোধহয়। কেন জানবো না ম্যাডাম? এই স্টেট যদি বিক্রি হয়, তাকে কেনার ক্যাপাসিটি একমাত্র আপনারই আছে। সৌন্দর্যের সম্পত্তি দিয়ে প্রত্যেক কথাতে, প্রত্যেক বাজিতে আপনিই জেতেন বলে শুনেছি। দ্য ওয়ান অ্যান্ড অনলি ভানুমতি দেবী, সিম্বল অফ রয়্যালটি। আমার সম্বন্ধে যদি এত জানো, তাহলে আমি আসার সময় উঠে দাঁড়ালে না কেন? ওই ভিড়ের ভেতরে উঠে দাঁড়ালে আমি ওদের সাথে সমান হয়ে যেতাম। আপনার নজর আমার উপরে পড়তো না। আর সবার প্রথমে আমাকে আপনি ইন্টারভিউতে ডাকতেন না, ভাই রাইট? ইন্টারেস্টিং, দেখছি খুব বুদ্ধিমান। ছাড়ুন ম্যাডাম, আপনাকেও ভালো লাগবে। আমার নাম কার্তিক। এটা আমার 10 ক্লাস ফার্স্ট হওয়ার সার্টিফিকেট। এটা ডিগ্রি গোল্ড মেডেল সার্টিফিকেট। এটা MBA ফার্স্ট ক্লাস সার্টিফিকেট। আর আমার ক্যাপাসিটি জানার আগে বুদ্ধিমান বলে সার্টিফিকেট তো আপনিই দিলেন। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। তোমাকে জেনারেল ম্যানেজার পোস্টটা দিচ্ছি, কাল থেকে জয়েন করো। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার স্যার স্যার, আমার একটা ডাউট হচ্ছে। বলো ভাই। আপনার চাকরি হলো না? তুমি কি ভেবেছিলে হবে না? হয়ে গেল তো, জেনারেল ম্যানেজার। এই যে
পায়ের উপর পা তুলে দোলাচ্ছিলে, তোমার চাকরি কি করে হলো? তোমাদের ম্যাডামের আমার পা দোলানো পছন্দ হয়ে গেল। বাবারে, বাবারে। ভেতরে দোলাচ্ছিলে। আমার ভেতর বাইরে বলে কিছু নেই, যেখানেই হোক যেমনই হোক আমি দুলিয়ে দিই। আমার আন্ডারে কাজ করছে যেসব কর্মচারী, আমি যা বলি তারা তাই করে। ওই জুতো এনে আমার পায়ে পরিয়ে দাও। দেখুন, আমি এসেছি এখানে চাকরি করতে, আপনার পায়ে জুতো পরিয়ে দিতে নয়। আপনার মাথার চুল বেঁধে দিতে বা আপনার পরে থাকা শাড়ির কুচি ঠিক করে দিতেও আসেনি। তোমার এই গর্ব অহংকার ভাঙার কায়দা আমার জানা আছে। এই সিকিউরিটি, ওর হাত পা ভেঙে দাও। আরে রে 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 রে, একটু দাঁড়াও, এত অস্থির কেন? বাহ বাহ বাহ, আপনি মডার্ন যুগের মহিলা তো, মানতেই হবে পুরনো ফর্মুলায় অ্যাপ্লাই করছেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, যদি একজন নারীর এত গর্ব, আমি কেন চুপ করে থাকবো? কিমাম জর্দা মিশিয়ে সুপুরি দিয়ে দেব কষিয়ে। এইটুকুই এইটুকুই আপনার ক্যাপাসিটি? কিন্তু আপনার স্ট্যাটাস দেখে তো অন্য কিছু মনে হয়েছিল। কিন্তু এরা তো কেউ কাজের নয়, এদের বদলে যদি আপনি 2 মেয়েকে পাঠাতেন তাহলে ফাইটটা টাইট হতো। রাস্কেল, আমার মেয়েদের উপহাস করে আবার আমার সামনে মাথা উঁচু করে কথা বলছো? এটা তোমার 10 ডিগ্রি MBA সার্টিফিকেট। যাও, চাকরি বলার গিয়ে বলো জীবনে আর কোথাও চাকরি করতে হবে না। দেখুন ভানুমতি দেবী, মাথা উঁচু করে চোখ রাঙিয়ে পায়ের তলায় বোমা লাগিয়ে দিলেন। কাজের জন্য আসা একটা লোককে লাথি মারলেন। একটা কোনায় বসে স্যালুট মারা লোককে আপনি বাধ্য করলেন নিজের মাথায় গুলি চালানোর জন্য। এখন দেখুন, আমার লোক, আমার টার্গেট আপনার গদিতে। আপনাকে ওখান থেকে নিচে এনে সেই সিটে গোপে তা দিতে দিতে আমি বসবো। ইম্পসিবল। ইম্পসিবলকে পসিবল করে আমি দেখাবো বললাম। কি খেয়ে আপনার মেয়েরা এত চর্বি বাড়িয়েছে যে ঘরের ভেতরে মারপিট করাচ্ছে? এই দুজনের মধ্যে একজনকে ফাঁসিয়ে তাকে বিয়ে করব। তখন দেখবেন শাশুড়ি মা, আপনার বসার গদিতেই জামাই বেটা বসে আছে। তুমি আবার আমার ঘরের জামাই? আমার রেঞ্জ কি আপনি বুঝতে পারেননি বোধহয়। আমি সিটি মারলে সোডার বোতল, চটকি মারলে সুমো গাড়ি, আর পা বাড়ালে গলা কেটে যাবে। তোমরা তো বাচ্চা শিশু, তোমাদের লাইনে আনতে আমার আর কি কষ্ট। ওহো, এত রোমান্টিক হিরো। কাকে ফাঁসাবে? আমাকে নাকি আমাকে? এই এই এই, একটু দাঁড়াও, কথা শেষ হলো না, তোমরা ঝগড়া আরম্ভ করে দিলে। বড়টা গোদাবরী, ছোটটা কাবেরী। কোন নদীতে সাঁতার কাটবো সেটা ডিসাইড করব আমি। হেড পড়লে বড়টা, টেল পড়লে ছোটটা। আর মধ্যিখানে থাকলে নমস্কার শাশুড়ি মা, এখন আসছি, মুড হলে আবার আসবো। দেখলেন, এই ভানুমতি দেবীকে ওজন করার ক্যাপাসিটি আমার নেই। না থাকলে উনি আমার ছেলেকে জামাই করতে চেয়েছেন। এটাই আমার ভাগ্য। ওনার যত ক্যাপাসিটি আছে আমার কিছু নেই। ওনার সামনে দাঁড়ানোর কার স্ট্যাটাস আছে? ওনার সাথে চ্যালেঞ্জ করার সাহস কার আছে? এই দাড়িপাল্লাটা সোজা করার মতো কোনো মার্দ এখনো জন্ম নেয়নি।
নমস্কার শাশুড়ি মা। দেখলেন তো, দাড়িপাল্লাকে সোজা করে দিলাম, আপনার আসন হিলিয়ে দিলাম। আপনার ওজন আর কত, পানে থাকা জর্দা। আব্বা বাবা বাবা বাবা। আরে মন্দ্রু, আগে। আমার কয়েনটাই কোন দিক পড়েছে দেখো তো। হেড পড়েছে। সেই কথাটা মাকে বলো। এই আরে ও বড়, এদিকে এসো। মেঘনা, তুই কি পাগল হয়ে গেলি? দিদি তুই এটা কি করছিস? আমরা দুজনে দুজনকে ভালোবাসি, আমাদের আটকাবে কে? আমাদের বিয়ে হয়তো কেউ মেনে নেবে না, পালিয়ে গেলে আটকাতে পারবে না। আমাদের আশীর্বাদ করার জন্য বড়রা না থাক, আমাদের ফুলসজ্জা আমরা নিজেরাই করে নেব। এইসব আমি বলবো বলে তুমি ভেবেছিলে? আমি ভানুমতী দেবীর মেয়ে, জয়রাজ চৌধুরীর বৌমা হতে চলেছি। আরে তুমি এসব কথা এত সহজে সত্যি ভাবলে কে করে? রাহুল, তোমার ভাবি স্ত্রীর প্রতি কেউ যদি নজর দেয়, তুমি কি সেই মুহূর্তে চুপ করে থাকবে? মেঘনা, দেখলেন তো শাশুড়ি মা, পাতা আপনার, চুন আপনার, জর্দাও আপনার, খালি জীবনের দাঁতের পাটিটা আমার। হয়ে গেল শাশুড়ি মা নির্বন্ধ। আমি এখন আসি, ইন্ডিয়ায় দেখা হবে। ভানুমতি, ভাই, কোর্টের বন্ড পেপার যেমন, এই ভানুমতির কথা তেমন। আমার ছোট মেয়ে বাবিনা তোমাদের বউ হবে। ওয়াচম্যান, গেট খুলো না। অভিমানে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার লোক লজ্জা শরম ছেড়ে কখনো এখানে আসার কথা নয়। খিদে মরে গেলেও কখনো ভিক্ষে করতে পারবে না তুমি। ভিক্ষে করতে তো আসোনি, আমাদের কথা ভেবে সস্নেহ তো আসোনি। তোমার তো আবার আত্মসম্মান আছে, সেই জন্যই হয়তো আসোনি। রাস্তা ভুলে এসেছো না স্বপ্নে এখানে এসেছো? বলো কিসের জন্য এসেছো? আমার মেয়েদের জীবন নষ্ট যাতে না হয় আমি তাই এসেছি। তোমার মেয়ে? এখানে তোমার কে আছে? এখানে যারা আছে ভানুমতির মেয়ে। ভানু, চুপ করো, ওই নামে ডাকবে না। ওই নামে ডাকার অধিকার 15 বছর আগে হারিয়েছো। আমাদের সম্পর্ক ভেঙে গেছে যাক, মেয়েদের ভবিষ্যতের কথা একবার চিন্তা করো। জয়রাজ একটা মানুষরূপী রাক্ষস, তার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দেবো কি করে? তার কি অভাব আছে? তার কোটি কোটি টাকার প্রপার্টি আছে। যার টাকা নেই সে কি বুঝবে টাকার মর্ম? জয়রাজ তোমার মতো বেকার নয়, তোমার মতো জীবনটাকে সে নষ্ট করেনি। আর কি দরকার? তুমি শুধু যাতে বাধা দিতে না পারো সেই জন্য আমার মেয়ের বিয়েটা নিউজিল্যান্ডে ফিক্স করেছি। তোমার এই বিয়েতে আসার দরকার নেই। আর যদি আসো, সেখানে কেউ যদি তোমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, যদি তোমার মেয়েরা তোমার পরিচয় জানতে চায়, তার উত্তর আমি দিতে পারবো না। তুমি আসতে পারো। মাম্মা, এই লোকটা কে? একটা পাগল, রাস্তা ভুলে এদিকে চলে এসেছে। কোথা থেকে যে আসে। হ্যালো মাস্টার, নমস্কার স্যার। কি ব্যাপার সকাল সকাল এই কার্যক্রম? এটা কি অমৃত বলে মনে হচ্ছে? এটা বিষ তো নয়, যতই খাই না কেন আমার বুকের জ্বালা আর কমে না। মন খারাপ কেন করছেন স্যার? কেউ তো নেই আপনার বলেছেন, আমি তো আপনার সাথে আছি। যা দুঃখ থাকবে দুজনে ভাগ করে নেব। আপনি একা সইলে হবে? হ্যাঁ বলুন তো আপনার দুঃখ কি আছে? শ্রীপতি ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, একজন কোটিপতি।
তার দূরসম্পর্কের বোন ভানুমতির সাথে আমার বিয়ে হয়। শ্রীপতির স্ত্রী মা হতে যাচ্ছে এই শুনে সবাই আনন্দে মেতে ওঠে। এই সময় ভানুমতির এক বন্ধু জয়রাজ সে এসে শ্রীপতিকে বলে যে এই গরিব মাস্টারের সাথে কেন ভানুমতির বিয়ে দেওয়া হলো। আমি জয়রাজের বিরুদ্ধে গেলে আমার স্ত্রী আমাকে থামিয়ে জয়রাজকে সমর্থন করে শ্রীপতির কাছে কৈফিয়ত চায়। ভানুমতি ও জয়রাজের কথায় অপমানিত হয়ে শ্রীপতি ভানুমতির নামে সব সম্পত্তি লিখে ঘর ছেড়ে চলে যায়। আমি ওকে খুঁজতে খুঁজতে অনেক বছর পার হয়ে গেল, অবশেষে পেলাম। এই নে খা তুই। তুইও নে খা। বাবা, আপনি? আপনি? আমি তোমার বাবার বন্ধু। বাবার বন্ধু? তোমার বাবা কোথায়? ভিতরে শুয়ে আছেন। আরে আরে শ্রীপতি, আরে এ কি দেখছি? আজ এই অবস্থা তোর? তুই চিন্তা করিস না, চল চল, আমি তোকে নিয়ে যাব। না না, আমার আর বেশি সময় নেই। এমন কথা বলিস না, তোর কিচ্ছু হবে না। আমি তোকে হসপিটাল নিয়ে যাব, তোর ছেলেদের আমার কাছে রাখবো। দরকার নেই, দরকার নেই। ওই ঘরে আমার ছেলেরা গেলে লোকে সম্পত্তি লোভী বলবে। না না, তোর ছেলে বলে কাউকে বলবো না, আমি রাখবো। শোন আমার কথা, শোন আমার কথা মান। না না রঘু। বাবা, তোমরা দুজন রেডি হও, আমার বাড়ি যাব। তোমাদের বাবাকে আমি হসপিটাল নিয়ে যাব। বাবারা, আমার কথা শোনো। তোমরা যে বাড়িতে আশ্রয় পেতে যাচ্ছ, তোমাদের দ্বারা যাতে সেই বাড়ির কিছু অসুবিধা না হয় সেটা মনে রেখো। বাবা, 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 আমরা তোমার বন্ধুর বাড়িতে কিছুই করব না যাতে তোমার অসম্মান হয়। অসম্মান করিনি বাবা। আমি সেই ছেলে দুটোকে ঘরে এনে অনাথ ছেলে বলে বললাম। ভানুমতি ওদের খুব স্নেহ করত। ছেলে দুটো আনন্দেই ছিল, খুব ভালো লাগছিল। ভানুমতি নিজে তার সন্তান মনে করে মাতৃস্নেহে আদর করছিল। ছেলে দুটোর ভালো গুণ দেখে ভানুমতি খুব খুশি ছিল, কিন্তু ভানুমতির বন্ধু এসব বরদাস্ত করতে পারছিল না। কি করে ছেলে দুটোকে সে রাস্তা থেকে সরাবে সে চিন্তা করতে লাগলো। কিন্তু আমি ছেলে দুটোর কোনো অভাব রাখিনি, সবাইকে সমান চোখে দেখতাম। একদিন আমি অফিস থেকে ফিরে দেখি ছেলে দুটো ঘরে নেই। ছোট বাচ্চা, কি জানে বাচ্চারা তো ভগবানের সমান হয়। ভানুমতির বন্ধু জয়রাজ ওদের চোর বলে ঘর থেকে বার করে দিয়েছিল। ননসেন্স! ওরা বাচ্চা, ওরা কি চুরি করতে পারে? হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ড নেকলেস, টাকা, গয়না, 1 কোটি টাকার জিনিস চুরি করেছে। চুপ করো, ছোট্ট বাচ্চা, কি জানে তুমি ওদের চোর বলছো? তাহলে আর কি করবে? যারা খেতে দিতে আর পায় না ওরাই এসব চুরি টুরি করে বেড়ায়। ভানু, ভানু, ছেলে দুটো কারা বললে বিশ্বাস করবে না। কি তুমি জন্ম দিয়েছো? ভানু, 2 টাকা ইনকাম নেই, আমার খাচ্ছ পড়ছো, আবার আমার উপরে হাত তুললে? ওরা যে চুরি করেছে তোমার ভাগ কত? ছি 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 ছি, এত নিচে নেমে যাবে আমি ভাবিনি কখনো। এই ঘরে আর এক মুহূর্ত আমি থাকবো না। ভানু, আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন তুমি সত্যিটাই জানতে পারবে। শান্ত হন, চোখের জল মুছুন। স্যার, আজ না হয় কাল আপনার সংসার ঠিকই ফিরে পাবেন স্যার। আমার সম্বন্ধে তুমি অনেক কিছু জানো না, সেই জন্য আমার মনের ব্যথাটাকে তুমি অনুভব করতে পারবে না। আমার সম্বন্ধে যে জানে সে আমার দুঃখও জানে। আমার মনে কিংবা হৃদয়ে আমার স্ত্রী সন্তানরা নেই, আছে শুধু আমার বন্ধুর 2 পুত্র। ও আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি তার জন্য কিচ্ছু করতে পারিনি। সেই ছেলে দুটো কোথায় আমি জানি না।